শোকজের জবাব দেওয়া নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরেই জবাব দিলেন হুমায়ুন কবির। বিধানসভার মধ্যেই শোভেন্দু চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দিলেন মরদপুরের তৃণমূল বিধায়ক। চিঠিতে দলবিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন। এমনই খবর তার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তিনি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর উপর চাপ কমাতে অভিষেককে সরকারে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এটা দলবিরোধী কেন হবে? তৃণাঙ্কুরের বিরুদ্ধে মুখ খোলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রামের বিধায়ক বলে এমন বিচার। গ্রামে ফিরে তৃণমূল কর্মীদের নিয়ে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। সূত্রের আরো খবর, চিঠিতে হুমায়ুন কবির অভিযোগে জানিয়েছেন, কথা শোনেননি জেলার নেতারা, কথা শুনতে চান না রাজ্যের নেতারাও। আরো একটি গুরুতর অভিযোগ তুলেছেন হুমায়ুন। তার অভিযোগ, দক্ষিণ কলকাতার নেতারা দলের কাছে অনেক বেশি গুরুত্ব পান, অনেক বেশি দল তাদের পাশে দাঁড়ায়, কিন্তু যারা গ্রাম বাংলা থেকে আসেন তাদের ক্ষেত্রে দল সেই গুরুত্ব দেয় না। শোকজে জবাব দেওয়ার 5 মিনিটের মধ্যেই এই অভিযোগ তোলেন তিনি এই বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে আর তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। তো কারণ তিনি সেটা বলে কেন পার পাবে, তিনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত। আমি এটুকু বলি, মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তাদের বিধায়ক সংখ্যা কোথাও 12, তৃণমূলের 8, 4 বিজেপি, সেখানে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুর 7টা বিধায়ক, 1টা বিজেপি, 6টা বিধায়কে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুরে একইভাবে গোয়ালপুরের ওই গোলাম রব্বানি থেকে শুরু করে তারা। আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন, 22-এর মধ্যে 20টা বিধায়ক 2 হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেব তৃণমূল কংগ্রেস থেকে। এবং আমাদের আগামী দিনের যে নাম্বার 2 আমাদের নেত্রী যাকে রেখেছে, তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে। হাফ নয় কোয়ার্টার যিনি আছেন, তিনি হাফও নয় কোয়ার্টার মন্ত্রী আছে। আমার খবর ব্যাপার নাই, মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। 20 মধ্যে কোয়ার্টার, আর কেউ 6-এর মধ্যে 2, কেউ 7-এর মধ্যে 2, কেউ 12-এর মধ্যে 8 টিএমসি মেম্বার, সেখানেও 2। তাহলে এই দ্বিচাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো, তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে এই ডিমান্ড করব এবং নাম্বার 2কে ডিমান্ড করব। কি ঘটেছে, কেন আমাকে মুখ খুলতে হয়েছে, এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি বা বিচার পাওয়া যায়নি, সেসব উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।